ভাই কীটনাশক মানেই হলো যে বর্তমান বাজার যে জাত করেছে এরা সম্পূর্ণ যে ধোঁকাবাজি দিয়ে কীটনাশক তৈরি করেছে। এই কীটনাশক মাঠে দেওয়ার পরে যাইয়ে কোনো কাজই কৃষক উপকারিতা পাচ্ছে না। কৃষক দেখা যাচ্ছে যে কীটনাশক এক বের দিলে যে ফসল, এক বের থেকে দুই বের দিলে যে ফসল হইতো এখন 5 বের দিয়েও সে কাজ হচ্ছে না। এই কীটনাশকের ভিতর দেখা যাচ্ছে যে কোনো কীটনাশক প্যাকেটের গায়ে মেয়াদ সীমা নাই, ব্যাজ নম্বর নাই, খুচরা মূল্য রেট, বডি রেট নাই, এ খালি ডট ডট দেওয়া। এর সম্পূর্ণ দেখা যাচ্ছে 2 নম্বর কীটনাশক দোকানদারা বেচছে 30 টাকার মাল 330 টাকা বিক্রি করে, কি 400 টাকা বিক্রি করে। এইবারটা দোকানদার ঘরে আসে, তাকে আসে দেখা যাচ্ছে যে তাকে সাজাইয়ে রাখেছে 2-4 কপি কীটনাশক। দোকানদার ঘরের কাছে গেলে পারে পিছনে দেখা যাচ্ছে যে ইসে কার্টুন ভরা খালি কীটনাশক। এই কীটনাশকে দেখা যাচ্ছে 2 নম্বর কীটনাশক দিয়ে কৃষক ভরাডুবরি হচ্ছে, কৃষক কোনো উপকারিতা আসতেছে না। আচ্ছা দাঁড়ান করছি, ওষুধ কীটনাশক সব ধরনেরই আছে, আপনি কি বলতে চাচ্ছেন যে সব ধরনের কীটনাশকই কমায় নাকি ভালো মন্দ আছে? কিছু কীটনাশকে কাম হয়, যেমন সিনজেন্টার একটা কীটনাশক এরা বের করছে, কিছু কিছু মালে কাজ আছে, উপকারিতা আছে। তো অধিকাংশ কীটনাশকের গায়ে কোনো বডি রেট নাই, বডি রেট নাই, ব্যাজ নম্বর নাই, কোনো মেয়াদ সীমা নাই, মেয়াদ সীমা উত্তীর্ণর কোনো তারিখ নাই। এইগুলো কীটনাশক দেখা যাচ্ছে যে একেবারে বাজার জাত করতেছে, মানুষ ধোঁকাবাজি দিয়ে টাকা নিয়ে যাচ্ছে কৃষকের কাছ থেকে। এই কৃষকের এই ধোঁকাবাজি দিয়া পিওনো সাহেব যদি বাজার মনিটর করে এইগুলো যদি বন্ধ করতো তাহলে আমরা কৃষক অনেক উপকারিতা হতো। এই পিওনো সাহেব অনেক আমরা শুনতেছি অনেক জায়গায় আসতেছে, আসে এরা জরিমানা শুনতেছি করতেছে 20-25 হাজার টাকা, 10,000, 20,000, 50,000 টাকা অনেক জায়গায় জরিমানা করে। এরাই দোকানদাররা এই যে জরিমানাটা হয় এটি মনে করেন যে দোকানদার করে একদিনকে রায়। এই সামান্য জরিমানা এদের হলো এই সাজা এদের হয় না, এদের বড় মাপের সাজা হতে হবে এবং বড় মাপের জরিমানা হতে হবে। আর সরকার যদি এইগুলা মনিটর করিয়ে এই 2 নম্বর কোম্পানি যদি খুঁজে বের করে এদের ধরতো, এদের ধরে যদি আইনের আওতায় আনতো তাহলে কৃষক বাঁচতো। কৃষকের এখন মাথায় বাড়ি, কৃষকের আর কোনো বাঁচার রাস্তা নাই, একমাত্র সরকারই এইগুলো নিয়ন্ত্রণ করতে পারে যদি সরকার মনে করে। আপনারা কৃষকরা তো আপনারা আন্দোলন করতে পারেন, আমরা আন্দোলন করবো, আমাদের কৃষকের তো কোনো সংগঠন নাই, আমরা আন্দোলন কিভাবে করব? আমাদের তো কৃষক, আমি ডাক দিলি তো আর কৃষক যাবে না। আপনি যে ডিলার করে, সারের ডিলার করে, এইসব ওষুধের ডিলার করে এসব কথা আপনি বলতেছে ভাই, আমি তো প্র্যাকটিক্যালে বলার লোক, আমি তো প্র্যাকটিক্যালে আসে আমি যা বলতেছি, আমি আমার কাজও তাই, আমি তো এটা মিথ্যা কথা বলতেছি না। এখন আমার একজন মিথ্যা হয়তো ভাবতে পারে, কিন্তু আমি তো মিথ্যা কথা বলতেছি না। আমি এই দেখেন পিএস নিয়ে যাচ্ছি, পিএসে আমি আর দেখা যাচ্ছে যে 60 কীটনাশক দেবো, আমার 1 বের যা 5 বের দিয়ে আমার কাজ হচ্ছে না। আমি তো সত্য কথাটাই বলতেছি, এখন একজন হয়তো 10 ভাবতে পারে। তা তো অবশ্যই। তা এখন কি ওষুধ দিলি মানে চাষির, এখন কি ওষুধ দিলি পারে কৃষক বাঁচবে, এটাই তো সরকারের কাছে আমরা আবেদন করতেছি। সরকার এগুলো মনিটর করিয়ে কোন ওষুধ কৃষকের দিলি পারে, কোন ফসলের জন্য কোন ওষুধ, এইটা ব্যাজ নম্বর তারিখ দিয়ে এইটা হলো গিয়ে মনিটর সরকার বাজার জাত করলে পারে আমরা মনে হয় কৃষক বাঁচতাম। অসংখ্য ধন্যবাদ ভাই কিছু মূল্যবান কথা বলার জন্য। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।